বন্ধুরা, এই যে ছেলে রেডি হয়ে গেছে। আজকে কলেজে ওদের সেমিনার আছে, এর জন্য এই যে রেডি হয়ে গেছে। কালকে অনেক রাত্রে শুয়েছিল। এখন টোটো করে গিয়ে, ওর বাবা চলে গেছে সকাল সকাল, এর জন্য টোটোতে যেতে হবে। বন্ধুরা, অনেকক্ষণ হলো ছেলে চলে গেছে, এখন বাজে 8:30 সকাল। আর সকালে একবার চা করে দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাকে, আর এখন এই যে আবার একটু চা বানাচ্ছি, আর এই যে রান্না করছি। ছেলে খেয়ে গেছে, আর এই যে সব নিরামিষ রান্না হচ্ছে আজকে। পটল আলুর তরকারি, ডাল, ভাজা এসব হচ্ছে। গতকাল পনির করা হয়েছিল, তো আজকে এগুলোই হচ্ছে। গতকালও নিরামিষ হয়েছে। আর এই যে এখানে চা। রান্নাবান্না সেরে পুজোর দিকে যাব। আর পুজোর কিছু কাজ হয়নি, সকাল থেকে এগুলো সারলাম। একবার স্নান করে সব পুজোর কাজ করব, যেহেতু সোমবার, শিবের মাথায় আজকে জল দেওয়া, জল ঢালার দিন। তো শ্রাবণ মাসের আমি যে কটা সোমবার পরে সব কটাতেই দেওয়ার চেষ্টা করি বাবা ভোলানাথের মাথায় জল। তো এগুলো সেরে টেরে, আর সমস্ত কিছু আমার সমস্ত নিরামিষ মাজা ঘষা সব কিছু আবার সকালে সব কিছু আবার ভালো করে পরিষ্কার করে নিলাম। ভেতর টেতর সমস্ত কিছু মাজা ধোয়া। আর দিদির বাড়ি আজ পূজা, যদি পুজোতে যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। গুড আফটারনুন বন্ধুরা, আবার অনেকক্ষণ বাদে চলে এলাম তোমাদের সামনে একদম রেডি হয়ে। এই দেখো, এই ঢাকাইটা পরেছি, এভাবে সেজেছি সিম্পলভাবে। আর প্রচণ্ড গরম বাইরে, কখনো রোদ উঠছে কখনো মেঘ করছে, এইভাবেই চলছে দিনটা, কি করা যাবে। আর আমার তো সমস্ত কাজ কমপ্লিট করে সকালে আর খাইনি, একবারে 12:30টার সময় একটু নিরামিষ ভাত খেলাম তরকারি দিয়ে। তো আজ তো সবাই জানো যে আজকে মানে শ্রাবণ মাসের প্রতি সোমবারই আমি শিবের জন্য উপোস থেকে শিব বাবা ভোলানাথের মাথায় জল ঢালি। তো রেডি হয়ে গেছি। তোমাদের তো বলেছিলাম আগের ভিডিওতে যে দিদির বাড়ি আজকে শিব পূজা, বড় করে পূজা হয়। তো প্রতি বছরই হয়, এটা ওদের বাৎসরিক পুজো। তো কয়েকদিন আগেই নিমন্ত্রণ করে রেখেছে। আর এখন আমি রেডি হয়ে গেছি, কারণ দিদিরা এতবার করে রিকোয়েস্ট করেছে, না গেলেই নয়। আর পুজো বলে কথা, বাবা ভোলানাথের শ্রাবণ মাসে পুজোতে বলেছে অন্য কিছু হলে তবু উপেক্ষা করা যায়, কিন্তু ঠাকুরের নামে উপেক্ষাটা করা যায় না, যেহেতু ভগবান সুস্থ রেখেছে। আর লোকাল এই, তো না গিয়ে কি পারি। আর আমি উপোস রেখেছি, যেহেতু শিব পুজোর উপোস করে জল ঢেলেছি বাবা ভোলানাথের মাথায়। আর সেইখানেই এই পুজোরই নিমন্ত্রণ, সেখানে না গিয়ে পারা যায় না, মনও মানে না। এই জন্যই যে রেডি হয়ে গেলাম। মা বললো যাও। তো একটা বাড়ি থেকে বেরোনো তো কম ঝামেলা থাকে না, সকাল থেকে সমস্ত সেরে টেরে। আর এখন দুপুর 2:10 বাজে, এই যে রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়বো। তো আর বক বক করছি না, একদম দেখা হচ্ছে দিদির বাড়িতে। তো সঙ্গে থাকো।
সময় শুরু হলো পূজা? ও
নতোতিবা যৎসরি পুণ্যরিকাক্ষং সবাজ্যভ্যন্তরং শুচি নমোশুচি 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 আদত্ত নম স্বস্তি স্বস্তি ন ইন্দ্র বিদ্ধস্বা স্বস্তি ন পুষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষ অর্চনী স্বস্তি ন বৃহস্পতি দধাতু রুদ্র প্রতিয়া এষস্নানিরতং নম বৈদ্যনাথ শিবায় নমঃ নম আয়ত্রী ভারতী গঙ্গা যমুনা সরস্বতী সরগণ্ডকী পূর্ণ শিব
সাক্ষিত্বং পূর্ণপাপানাং ধনঞ্জয় নমস্তে নমো নমস্তে ত্রিপুরারি চক্ষুষে মখে মখতা মুখে উষে চলাচলানাং ক্রীড়া বিভক্তায় জঠরেষু নমস্তে মন্ত্রহে। এইভাবে নাও, নিয়ে তারপরে যেভাবে ঘুরে যাবো সমান করে ফেলো। বাবা তোরা যেন কেমন রে। বন্ধুরা এখন বাজে রাত্রি 8:30। এই যে সবেমাত্র বাড়িতে ঢুকলাম, এখনও কাপড় চোপড় ছাড়িনি। প্রসাদ নিয়ে এসেছি ছেলের জন্য, আর আমার যা দেওয়ার ওদের জন্য নিয়ে এসেছি, কারণ ওরা তো যেতে পারেনি। যা আজকেই আসলো, আবার একদিন না 2 দিন থেকে আবার চলে যাবে কাজে। তো সবার জন্য প্রসাদ নিয়ে এলাম। আর প্রচণ্ড গরম বাবা, গরমে একদম ঘেমে শেষ। তো ভিডিওটা অনেকটা বড় হয়েছে, তোমাদের জন্য আমি পুরোটা যতটা পেরেছি ততটা তুলেছি। খুব ভালো পূজা হয়েছে, খুব ভালো পূজা। এত সুন্দর পূজা না ওদের বাড়ির হয়, মন ভরে যায় পুজো দেখলে পরে, এত সুন্দর। তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কমেন্টের মধ্যে ওম নমঃ শিবায় লিখে দিও। তো ভিডিওটা এখানেই রাখছি। তো আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই ভালো থেকো, টাটা।